কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিউ মার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজিদুল হাসান ফাহাদ ২৭ গুলিবিদ্ধ হয়েছেন। তার দাবি, আন্দোলনকারীদের গুলিতে আহত হয়েছেন তিনি। সোমবার ১৫ই জুলাই সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে গুলিবিদ্ধ হন ফাহাদ। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে বর্তমানে ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তিনি। জানা গেছে, গুলিবিদ্ধ ফাহাদ পিপলস ইউনিভার্সিটির শিক্ষার্থী ও নিউমার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ফাহাদ বলেন, কোটাবিরোধীরা প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। এর প্রতিবাদে আজ আমাদের একটি প্রোগ্রাম ছিল। পরে আমরা খবর পাই, আমাদের সহকর্মীকে শহীদুল্লাহ হলে আটকে রেখেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। খবর পেয়ে সেখানে গেলে তাদের একজন কোমর থেকে পিস্তল বের করে খুব কাছ থেকে আমার বাম পায়ে গুলি করে ও আমাকে মারাত্মকভাবে জখম করে। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ফাহাদকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে অস্ত্রোপচার শেষে তাকে ১০১ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর বেডে ভর্তি করা হয়েছে।